अर्पित अनर्पित अर्थात जे प्रेम सत्य त्रेता दापर तीन जुगे अर्पण करा হয় না সেই প্রেম এই কলি যুগে এই কলি যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু अर्पण করেছেন নিতাই গৌর হরি হরি বল। সেই প্রেমটি কেমন ওমা হাটে বাজারে आजकल पथे घाटे जे प्रेम देखा जाए से प्रेम नय गो प्रेम तो এই দু চোখে অনেক দেখা যায় কিন্তু আমি যে প্রেমের কথা বলছি এ প্রেম সে প্রেম নয় এই কলিযুগে প্রেম হলো আমার গৌর হরির অস্ত্র কেমন না সত্য ত্রেতা দাপর হরি বল হরি বল হরি বল। हरे कृष्ण चंदना आज पूर्ण तिथिते शुभ सन्ध्या रजनीते तार गुरु बाबा एवं गुरु माँ के बरण करलेन आपनारा सबाई एक बार उलुध्वनि जयध्वनि भालो करे करबेन केमन निताई गौर हरि हरि बोल। पिता तो सबार काछे समान पिता माता कखनो भिन्न हय ना सन्तान भिन्न होते पारे पिता माता सबार काछे समान तो এই পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে পিতা মাতা তিনি সবাইকে আশীর্বাদ করবেন যে সকলের যেন কল্যাণ হয় সবাই যেন দীর্ঘজীবী হয় সকলের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি অঙ্কুর বীজ রোপণ হয় কারণ দেখুন এই কৃষ্ণ ভক্তি যেটাকে প্রেম বলছি আমি আমার গৌর হরি সত্য ত্রেতা দাপর অস্ত্র ধারণ করেছিলেন কিন্তু এই কলিযুগে তিনি কোনো অস্ত্র ধারণ করেননি মা দুষ্টকে নিধন করবার জন্য ভক্তকে রক্ষা করবার জন্য তিনি কোনো অস্ত্র ধারণ করেননি অস্ত্র ধারণ করেছিলেন সত্য ত্রেতা দাপরে সেই অস্ত্র দিয়ে কত দুষ্টকে দমন করেছেন ভক্তকে রক্ষা করেছেন কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দেখলেন এই কলির জীব অল্প আয়ু অন্নগত প্রাণ অস্ত্রের কোনো প্রয়োজন নাই এদেরকে প্রেম নামক অস্ত্র দিয়ে উদ্ধার করতে হবে সেই প্রেম গোলক বৃন্দাবন হতে নামিয়ে নিয়ে এসেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে আমরা যে জন্ম নিয়েছি মা এখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কি আমরা সশরীরে দেখতে পাচ্ছি পাচ্ছি না তাই না কিন্তু তিনি সশরীরে আছেন আজও বিরাজমান তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কারণ তিনি হলেন নিত্য আমার ভগবানের রূপ হলো নিত্য আর আমাদের এই মানব শরীর
অনিত্য বস্তু। এই জড় দেহকে নিয়ে আমরা কত অহংকার করি, কিন্তু আমরা একবারও ভাবি না। আমরা জানি সবাই জন্মেছি যখন মরতে হবে, কিন্তু একবারও ভাবি না যে এই জড় দেহ এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ক্ষণিকের দেহ, তাহলে এই ক্ষণিকের দেহ যে পেয়েছি, এখন তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সশরীরে নাই মা, তাহলে সেই তার প্রেমকে আমরা গ্রহণ করব কেমন করে? তার প্রেমকে কেমন ভাবে আমরা গ্রহণ করব? সেই ভক্তি কেমন আমাদের এই হৃদয় মন্দিরে বীজ অঙ্কুর হয়ে উৎপত্তি হবে? তার জন্য গুরু চরণ আশ্রয় করতে হবে, কারণ গুরু ছাড়া আমাদের কোনো গতি না। গুরু কৃপা হি কেবলম, একমাত্র গুরুই পারে একজন পাপীকে উদ্ধার করতে, কারণ স্বয়ং গোবিন্দ গুরুর মধ্যে বিরাজমান। নিতাই গৌর হরি হরি বল। আর যে জন ভক্ত গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেই জীব নরকে মজে। এটা শাস্ত্রের কথা মা, আমার কথা না। গুরু চরণ আশ্রয় না করে কেউ যদি গুরুকে অবহেলা করে, অবজ্ঞা করে, যে গুরুর কোনো প্রয়োজন নাই, গোবিন্দকে শরণ নিলে আমি গোবিন্দকে পেয়ে যাব, তার মতো মূর্খ নরাধম এই জগতে আর কেহ না। কারণ ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে নরেন, আমি বঙ্গোপসাগরে যাব, আমার মনে বড় বাসনা জেগেছে, তুই একটা ডিঙি নৌকা ভাড়া করে নিয়ে আয় দেখি। তো নরেন মানে বিবেকানন্দ বাবা, তাকে নরেন নরেন করে ডাকতেন আমার পাগলা ঠাকুর। তো নরেন এসে বলছে, হ্যাঁ গো পাগলা ঠাকুর, তুমি বলছো ডিঙি নৌকায় করে বঙ্গোপসাগরে যাবে? তুমি জানো বঙ্গোপসাগরে যেতে কতদিন সময় লাগে? বড় জাহাজে করে যদি যাওয়া যায় তাহলে সেই বঙ্গোপসাগরে যেতে 6 মাস সময় লাগে। ও ঠাকুর, ওই ডিঙি নৌকায় করে তুমি বঙ্গোপসাগরে গেলে এ জন্মে পৌঁছাতে পারবে তো? ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, ওরে নরেন, আমার এই ডিঙি নৌকায় যদি একটা দড়ি বেঁধে ওই বড় জাহাজের গায়ে বেঁধে দিই, তাহলে ওই জাহাজ আমাকে টানতে টানতে সে যদি 6 মাসে পৌঁছায় বঙ্গোপসাগরে, আমাকেও টানতে টানতে 6 মাসে পৌঁছে দেবে বঙ্গোপসাগরে। মাঝ দরিয়ায় যদি আমি ডুবেও যাই, ওই যে আমার ডিঙি নৌকাতে দড়ি বাঁধা আছে বাবা, ওমা, দড়ি বাঁধা থাকলে সে নৌকা যত তলে ডুবে যাক না কেন, তাকে এমন টান মারবে ঠিক ভেসে উঠবে। তো এখানে রামকৃষ্ণ দেবের ডিঙি নৌকা কাকে বলছে? ডিঙি নৌকা হলো আমাদের এই মানব দেহ। দড়িটি কি? এই দড়িটা যে বাঁধবো, এই দড়িটাকে কি বলছে না? ভক্তি স্বরূপ রজ্জু। এই মানব দেহের যে ভক্তি স্বরূপ রজ্জু, এই রজ্জুখানি, এই দড়িখানি বড় জাহাজের সঙ্গে বাঁধতে হবে। বড় জাহাজ কাকে বলছে? বড় জাহাজ হলো গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। নিতাই গৌর হরি হরি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম,
গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। তো এই বড় জাহাজ হলো গুরু। সেই গুরুর চরণে যদি আমরা ভক্তি রজ্জু বেঁধে দিই, একমাত্র গুরুই আছে আমাদের এই ডিঙি নৌকাকে টানতে টানতে সেই বঙ্গোপসাগরে একদিন ঠিক পৌঁছে দেবে। বঙ্গোপসাগর এখানে কাকে বললেন ঠাকুর? বঙ্গোপসাগর হলেন আমার রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। তো গুরু কৃপা না হলে সেই রাধা কৃষ্ণ চরণ আমরা পাবো না, গৌর চরণ পাবো না, নিতাই চরণ পাবো না। তাই সবাই মিলে বরণ করজোরে গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি কেবল। গুরু হলো পিতা মাতা, গুরু সর্বেশা, গুরুর রূপ কৃপায় বসে আছে দেখো কৃষ্ণ ভগবান। গুরু হলো মাতা পিতা, গুরু পরমেশ্বর, গুরুর কৃপায় বসে আছে স্বয়ং ভগবান। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, নিতাই গৌর হরি হরি বল। কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। তো সেই ভগবান, ভগবান আমার গুরুর মধ্যে বিরাজমান। আর আমার গৌর হরি মাগো, গৌর হরি তিনি যখন এসেছিলেন তখন এই কলিযুগ অন্ধকারে নিমজ্জিত। তখন ছিল না কোনো হরি নাম, ছিল না কোনো কৃষ্ণ নাম। তখন ব্রাহ্মণ সমাজের প্রথা ছিল, ব্রাহ্মণগণ ছিল মাথা। কলের জীবের দুর্দশা দেখে স্বয়ং কৈলাসপতি ভোলা মহেশ্বর, যিনি এই কলিযুগে অদ্বৈত মহাপ্রভু হয়ে এসেছেন, সেই অদ্বৈত প্রভু প্রতিদিন সুরধনী গঙ্গার জলে একটি করে তুলসী পত্র ভাসাতেন। কেন জানেন? আমরা সবাই জানি অদ্বৈত আচার্য গৌর হরিকে এই তুলসী পত্র আর কালো তিল প্রতিদিন গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ভগবানকে সেই গোলক সিংহাসন নাড়িয়ে নাড়িয়ে এই মর্তধামে নিয়ে এসেছেন। কি মা, আমরা সবাই জানি। কিন্তু বলুন তো, এই যে তুলসী পত্র, তুলসী পত্র ভাসাতে হবে, কালো তিল ভাসাতে হবে, এই সিদ্ধান্তটা দিয়েছিলেন কে? অদ্বৈত আচার্যকে এই সিদ্ধান্ত দিলেন কে? সেখানেও গুরু অদ্বৈত আচার্য, তিনি তো মানব রূপে এসেছেন। মা, ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়, কেমন ভাবে ডাকলে তিনি আসবেন, সে কথা তিনি জানতেন না। একদিন অদ্বৈত আচার্যের গুরুদেব মাধবেন্দ্রপুরে তিনি তীর্থ ভ্রমণ করতে করতে আচার্য দেবের গৃহে এসেছেন। বাহ,
কিছুদিন সেখানে সময় কাটিয়েছেন। তারপর মাধবেন্দ্র পুরী বললেন, আচার্য ওরে অদ্বৈত, এবার আমায় চলে যেতে হবে বাবা। আমি তো বৈষ্ণব, এক স্থানে বহু সময় থাকতে পারি না, এবার আমায় চলে যেতে হবে। তখন অদ্বৈত আচার্য গুরুদেব মাধবেন্দ্র পুরীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি যাবেন না, আপনি যদি চলে যান তাহলে আমি কি নিয়ে থাকবো গুরুদেব? আমি কাকে নিয়ে থাকবো? কার চরণ সেবা করব? মাধবেন্দ্র পুরী বললেন, ওরে বোকা, তুই আমার চরণ নিয়ে টানাটানি করছিস কেন? আমি তো উদ্ধার করতে আসিনি রে বাবা। যিনি উদ্ধার করবেন তিনি এখনো এসে পৌঁছায়নি। ভগবানকে আগে ডাক। তুই আমার চরণ ধরে কাঁদছিস কেন? আমার চরণ ধরে কাঁদিস না, আমার চরণে চোখের জল ফেলিস না। যদি ভগবানের নামে একবার নয়নে অশ্রু ঝরাতে পারিস, তাহলে ভগবান সেই গোলক থেকে নেমে আসবে। অদ্বৈত আচার্য বললেন, গুরুদেব আমি মূর্খ নরাধম। ভক্তের হৃদয়ের বাক্য শুনুন। গুরু কৃপা পেলে, গুরুর কৃপায় সুখে থাকলে, ভালো থাকলে আমরা ভুলে যাই, কিন্তু আমরা বুঝি না দিয়ে ধন হরে মন বুঝে নিতে কতক্ষণ। তো ভগবান ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমাদের বুঝে নেবে, কেড়ে নেবে। অদ্বৈত আচার্য আজ গুরুর চরণে জিজ্ঞাসা করছে, কেমন করে ভগবানকে ডাকতে? হরি বল, হরি বল। যিনি কৈলাসপতি ভোলা মহেশ্বর, যিনি বৈষ্ণবের চূড়ামণি, যিনি কৈলাসে বসে নয়ন মুদ্রিত করে দিবানিশি প্রভুর ভজনা করেন, আজ তিনি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, গুরুদেব ভগবানকে কেমন করে ডাকতে? এটাই তো জীব শিক্ষা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মর্তধামে এমনি এমনি আসেনি মা। নরলীলা করতে তারা এমনি এমনি আসেনি, তাদের সুখের জন্য আসেনি, কলির জীবকে শিক্ষা দেবার জন্য এসেছে। অদ্বৈত আচার্য তিনি কি জানতেন না ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়? কিন্তু তবুও তিনি গুরুর চরণে নত হয়েছেন। তাই আমার মহাপ্রভু বলেছিলেন, ত্রিনাদ বিষ্ণুনিচেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। হরি বল, হরি বল। আগে ঘাসের থেকেও নিচু হও। ঘাসকে যেমন দুপায়ে মারিয়ে গেলে ঘাস মস্তক নত করে দেয়, সে কোনো প্রতিবাদ করে না, সেই ঘাসের থেকেও নিজেকে নত করতে হবে। তররিব সহিষ্ণুনা, একটি বৃক্ষ কত ঝড় বৃষ্টি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, পথযাত্রীদের আশ্রয় দেয়, শান্তি দেয়, তবুও বৃক্ষ কোনোদিন বলে না কেন আমি ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবো।
কত কাঠুরিয়া বৃক্ষকে গোড়া থেকে কেটে ফেলে দেয়, বৃক্ষ কোনোদিন প্রতিবাদ করে না। ওগো কাঠুরিয়া, কেন তুমি আমায় কেটে ফেলছো? হরি বল, হরি বল। এই যে তার সহন ক্ষমতা, সেই সহ্য ক্ষমতা ধারণ করতে হবে। অমানেন মানদেন, যে জীবনে আপনাকে সম্মান করে না, সবার আগে আপনি সেই ব্যক্তিকে সম্মান করুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রভু। তার কাছে নত হন, তবেই তো আপনি কীর্তন করবেন, তবেই তো আপনি ভগবানের দাস হবেন, তবেই তো আপনি ভগবানের চরণে নত হতে পারবেন, তবেই ভগবান আপনাকে কৃপা করবে। নিতাই গৌর হরি। তো অদ্বৈত আচার্য তিনি নত হয়ে গুরুর চরণ দুটি জড়িয়ে ধরে বলে, গুরুদেব, কেমন করে আমি ডাকবো তারে? আমায় আপনি বলে দিন ওগো গুরুদেব। আমি যে কোনো ভজনে জানি না, কোনো সাধনে জানি না, আমায় কৃপা করে আপনি বলে দিন ওগো গুরুদেব। ওগো গুরু, ওগো কৃপাময় গুরুদেব। মাধবেন্দ্রপুরী বললেন, অদ্বৈত, তোকে কিছু করতে হবে না রে বাবা। প্রতিদিন একটা তুলসী পত্র, কয়েকটি কালো তিল নিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে, হে ঠাকুর নেমে এসো, একবার নেমে এসো প্রভু, তুমি একবার নেমে এসো। তাহলে দেখবে ভগবান তোর ডাকে একদিন ঠিক নেমে আসবে। গুরুর আদেশ মতো অদ্বৈত আচার্য প্রতিদিন তুলসী পত্র, কালো তিল ভাসিয়ে ভগবানকে ডাকবে। আর তার ডাকে ভগবান নেমে এসেছেন। মা গৌরহরির থেকে 52 বৎসরের বড় অদ্বৈত আচার্য, তো তিনি যখন নেমে এসেছিলেন, এই কলিযুগের অবস্থা কেমন ছিল? মহাজন বললেন, কলি রে কলি রে, কলি রে, কলি ঘোরতি মিড, আমারে গোড়াশালা জগ জন ধর্ম করম রহুদু রে, ধর্ম করম রহুদু রে, অসাধনের চিন্তামণি আমার বিধি মিলা
গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর। আমারে গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। ওমা এমন দয়াল আর হয় না, এমন দয়াল ঠাকুর আর হবে না। আমার দয়াল গৌরহরি যখন এসেছিলেন ধর্ম কর্ম বলতে কিছুই ছিল না। এই কলিযুগ ঘোর অন্ধকারে নিমজ্জিত, সবাইকে কৃপা করবার জন্য আমার গৌরহরি এসেছেন। আহা, যেমন তার রূপ তেমনি তার গুণ। গৌর গুণের কথা এক মুখেই কহ কেনা যায়। তাই বলি মন, ওরে কলির জীব আমার গোরা গুণ কহনে না যায়, না যায় গো, যায় গো। গোরা গুলো কহনে না যায়, না যায় গো, যায় গো। গোরা গুলো কহনে না যায়। কত শত আনন কত চতুরানন, কত শত আনল, কত চতুরানল। ওরে বরণিয়া বরণিয়া, ওরে বরণিয়া বরণিয়া, ওরে নাহি পায় নাহি পায় পায় গো, পায় গো। গোরা গুলো নিতাই গৌর হরি হরি বল। পালা যায় গো, গোরা গুলো কহনে না যায়, যায় গো। গোরা গুলো কহনে না যায়। কত শত আনন, কতজন এলো, কত মুনি ঋষি এলো, কত গেল, আমার গৌরের গুণের কথা কেউ বলতে পারল না, কেউ বলে শেষ করতে পারল না। আমার গৌরের রূপের কথা কেউ বলে শেষ করতে পারল না। এমনকি ব্রহ্মলোকের ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা তিনি পর্যন্ত আমার ভগবানের গুণগান করেও শেষ করতে পারেন। তাই তো সেই ব্রহ্মলোকের ব্রহ্মা এই কলিযুগে হরিদাস ঠাকুর রূপে এসেছিলেন ভগবানের গুণগান করবেন বলে, ভগবানের সান্নিধ্য আস্বাদন করবেন বলে। তো মাগো, সেই ব্রহ্মলোকের ব্রহ্মা তিনি কেমন ভাবে এলেন এই মর্তধামে, তা জানতে গেলে আমাদের একটু যেতে হবে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন, আজ আমরা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। কেমন ভাবে ব্রহ্মলোকের ব্রহ্মা এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন হরিদাস ঠাকুর রূপে, আজ তারই জীবন কাহিনী
আমরা আস্বাদন করব। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্ত হরিদাস। তো আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে সখা সঙ্গ করি আমার প্রাণে গোবিন্দ খেলা রসে মেতে আছেন। আর ওদিকে ব্রহ্মলোক হতে ব্রহ্মা আড়ালে এসে লুকিয়ে লুকিয়ে খেলা রসে দর্শন করছেন। আজ লুকিয়ে লুকিয়ে ব্রহ্মা আড়াল থেকে খেলা রস দর্শন করছেন। আর আমার গোবিন্দ সকল সখাদের নিয়ে খেলা রসে মেতে রয়েছেন। কেমন ভাবে খেলা করছেন আজ? আজ খেলত নাম দোলা আজ খেলত নাম দোলা আজি খেলত নন্দ দুলাল আজ খেলত নন্দ দুলাল ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া আজ ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া ডাকো তো সব হো ডাকালাজি খেলত নন্দ দুলাল গৌর হরি হরি আজি খেলত নন্দ দুলাল আজি খেলত নন্দ দুলাল। ওমা আজ কেমন করে খেলা করছে? শ্রীদাম সুদাম পাছে কত শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে শ্রীদাম সুদাম পাছে কত খেলা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছে কত শোভা করিয়াছে সুন্দর বঙ্কি মোঠা খেলত নন্দ দুলাল আজি খেলত নন্দ দুলাল আজি খেলত নন্দ দুলাল। লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে ব্রহ্মা দর্শন করছেন। আর ভগবান খেলা করতে করতে দাদাকে বলছে, দাদা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মধ্যাহ্ন সময় আজ দাদা বলরাম মা যশোদা যে ক্ষীরসর নবনী দিয়েছে, মা গোপালকে ভাই কানাইকে যেই না খাওয়াতে যাবে, বলছে না দাদা আজ এইভাবে আমি খাবো না, প্রতিদিন তুমি আমাকে
নিজের হাতে খাইয়ে দাও, তবে আজ আমি এইভাবে খাবো না। আজ আমরা সবাই একসাথে খাবো। তো ভগবান কি করলেন? ভগবান ওই সুবলকে বললেন, এই সুবল, তুই বড় বড় দুটো কলা পাতা কেটে নিয়ে আয় তো। তো সেই কলা পাতা বিছিয়ে আমার মা যশোদা যে ক্ষীরসর নবনী দিয়েছিল, সেই ক্ষীরসর নবনী কলা পাতায় ঢেলে দিয়েছে। এবার গোবিন্দ সবাইকে বললেন, সকল সখাদের বললেন, এই তোরা যে যা নিয়ে এসেছিস সব এই কলা পাতার মধ্যে ঢাল। যখন সবাই যে যা নিয়ে এসেছে, যেটুকু নিয়ে এসেছে সব ঢেলে দিলেন। ভগবান তখন কি করছে? সব একসাথে মাখিয়ে, আহা, আসল নকল সব একাকার হয়ে গেল। কারণ মা যশোদা তার গোপালের জন্য যে ক্ষীরসর নবনী পাঠায় সেটি হলো আসল। কিন্তু আর যে রাখাল সখাগণ, তারা তো আর প্রতিদিন ওই আসল বস্তু পায়, আসল নকল একসাথে একাকার করে সবাই মিলে সেবা করবে। ভগবান মাখিয়ে কি করছেন? নিজে প্রথমে সেবা করলেন, এবার সবার বদনে দিচ্ছে। একবার শ্রীরামের মুখে দিচ্ছে, আবার ভগবান সেবা করছে। একবার সুবলের মুখে দিচ্ছে, আবার ভগবান সেবা করছে। এই দৃশ্য একটি বৃক্ষের আড়াল থেকে ব্রহ্মা দর্শন করছেন। বাবা ওমা, ব্রহ্মা দর্শন করে চিন্তা করছেন, না 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 না, এই ছেলেটা ভগবান কেমন করে? এই যদি ভগবান হবে, শুনেছি এ কংসের কারাগারে জন্ম নিয়েছে, তাহলে কংসের কারাগারে জন্ম নিল কেন? এ যদি ভগবানই হবে, তাহলে এই রাখাল বালকদের এটু উচ্ছিষ্ট খাচ্ছে কেন? এঠো তো খাওয়ার কথা নয়, ভগবান এঠো খায় না, কারণ উচ্ছিষ্ট খায় না। না 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 না, এ ভগবান হতে পারে না। দেখা যাক, আমাকে পরীক্ষা নিতে হবে। তাই ব্রহ্মা কি করলেন? মা সকল সখাদের আর গোবিন্দের সকল ধেনুবৎসকে হরণ করবে মনস্থির করেছে। এদিকে গোবিন্দ দাদা বলরাম বলছে, চল কানাই, আমরা একটু যমুনার তীরে ওই কদমতলে বিশ্রাম করি। যেই না চোখের আড়াল হয়েছে, সেই সুযোগে ব্রহ্মা সকল সখাদের এবং সকল ধেনুবৎসকে চুরি করে একটি গুহার মধ্যে রেখে সেখানে গুহার মুখ বন্ধ করে দিলে। দেখুন মা, দেবতা হয়ে, স্বয়ং ব্রহ্মা হয়ে তিনি ধেনুবৎস চুরি করলেন, সখাগণকে চুরি করলেন। কেন? ভগবানকে পরীক্ষা করবেন। ভগবান তো অন্তর্যামী, সেই গুহার মধ্যে রেখে ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন। হঠাৎ গোবিন্দ পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সখাগণ নেই, ধেনুবৎস নেই। সবাই হাম্বা হাম্বা সারে ধেনুবৎস ডাকে, তার কমলি শ্যামলি বাছুরি নেই। কে করলো এমন কাজ? এমন জঘন্যতম অপরাধ কে করলো? অন্তরে অন্তর্যামী জানতে পারলেন ব্রহ্মা এসে এমন কর্ম করেছে। ক্রোধান্বিত হয়ে উঠলেন শ্রী গোবিন্দ আমার, বলে, ব্রহ্মা, তুমি সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার লীলায় ব্যাঘাত করো, আমার সখাদের তুমি হরণ করো। এর জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে ব্রহ্মা। বলরাম বলছে, ভাই কানাই, শাস্তি পরে দিবি, এখন এই দেখ সূর্য অস্ত চলে যাচ্ছে, এবার আমাদের ঘরে ফিরতে হবে। ঘরে গিয়ে কি বলবি? আমরা দুজনে যদি ঘরে ফিরে যাই তাহলে
ব্রজবাসী মায়েদের কি বলবি তুই? ভগবান কি করলেন? আপন দেহ থেকে লক্ষ লক্ষ ধেনুবৎস সৃষ্টি করলেন, সকল সখাদের সৃষ্টি করলেন, করে যেমন আনন্দ করতে করতে নাচতে নাচতে গৃহে ফেরেন ঠিক তেমনই ফিরছেন। তো ভগবান এমনটি কেন করলেন মা? আমার ভগবান তো পারত ওই গুহা থেকে, গুহার মুখ খুলে তাদেরকে রক্ষা করতে পারতো না, ফিরিয়ে আনতে পারতো না, কিন্তু করলেন না। কেন না? তার দুটি কারণ আছে। প্রথম কারণ হলো যে এই গো চুরি করা, ধেনুবৎস চুরি করা, এই অপরাধের জন্য ব্রহ্মলোকের ব্রহ্মাকে মর্তলোকে পাঠাতে হবে। যিনি সৃষ্টিকর্তা তিনি তো সৃষ্টির মাঝে সহজে আসবেন না মা। তাহলে তাকে দিয়ে এই অপরাধ গোবিন্দ করালেন যাতে তাকে এই মর্তধামে আনা যায়। এটি হলো একটি কারণ। আর আরেকটি কারণ কি? মা যশোদার কোলে বসে যখন গোপাল ননী সেবা করত, মা যশোদা যখন গোপালকে আদর করত, ব্রজবাসীগণ তারা সবাই ওই গোপালকে দেখে তাদের মনে মনে বাসনা হতো, ওরে গোপাল একবার যদি তোকে পুত্র রূপে কোলে পেতাম। মায়ের কোলে গোপালকে দেখে ব্রজবাসী মায়েরা তাদের মনে বাসনা জেগেছিল, ওরে গোপাল তোকে যদি একবার পুত্র রূপে পেতাম। গোপাল তখন মনে মনে বলেছিলেন, হে ব্রজ মায়েরা, তোমাদের মনোবাসনা আমি একদিন পূর্ণ করব। সেই কারণে আপন দেহ থেকে সকল সখাদের সৃষ্টি করলেন। প্রত্যেকে ব্রজ মায়ের কাছে আজ কিন্তু শ্রীদামে সুদামে দাম্ব সুদামে যায়নি, আজ স্বয়ং ভগবান স্বয়ং গোপাল তাদের কোলে গেছে পুত্র রূপে। দেখুন মায়েরা, আমার ভগবান ভক্তকে কতখানি ভালোবাসে। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে আমার ভগবান কত লীলা করেছেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন চলে যায়। হঠাৎ ব্রহ্মা চিন্তা করলেন, দেখি তো আমি সেই ব্রজবাসীরা, সেই ব্রজধামে ওই রাখাল বালকরা আছে কিনা, দেখি সেই কৃষ্ণ ছেলেটা কি করছে। ওমা, কৃষ্ণ ছেলেটাকে দেখতে গেছে, আড়াল থেকে গোটের মাঝে দেখতে গেছে, গিয়ে দেখছে যেমন শাখা বৃন্দ, যেমন ধেনু বৎসগণ সবাইকে নিয়ে ভগবান খেলা করছে, সবাইকে নিয়ে খেলা করছে। ব্রহ্মা চিন্তা করলেন, সর্বনাশে কি সবাইকে নিয়ে খেলা করছে, তাহলে কি সেই গুহা থেকে ওই ছেলেটা বের করে নিয়ে এলো? দেখি তো। ব্রহ্মা ছুটে গেছে গুহার মধ্যে, গুহার মুখ খুলে দেখছে কি গুহার মধ্যে ধেনুবৎস রাখালগণ সখাগণ সবাই বসে আছে। চমকে উঠলেন ব্রহ্মা, এই তো আমি তো এদের এই গুহার মধ্যে আটকে রেখেছিলাম, এরা তো সবাই এখানে বসে আছে। তাহলে ওখানে ওই কৃষ্ণের কাছে সকল সখাগণ, সকল ধেনুবৎসগণ সবাইকে দেখলাম, ওরা তাহলে কোথা থেকে এলো? দেখি তো ওরা আবার ওখানে আছে কিনা। যখন দেখতে গেলেন ব্রহ্মা, হঠাৎ ব্রহ্মা দেখছে তার চারিপাশে হাজার হাজার ব্রহ্মা ঘুরছে। হরি বল, হরি বল। হাজার হাজার ব্রহ্মা যখন ব্রহ্মার চারিপাশে ঘোরাঘুরি করছে, ব্রহ্মা তখন চমকে উঠলেন, কে তুমি? আমি কল আমার মতো রূপ, কে তুমি? কেন? আমি তো ব্রহ্মা। তুমি ব্রহ্মা?
না না, তুমি ব্রহ্মা কেমন করে হবে? আমি তো ব্রহ্মা। আবার পিছনে তাকিয়ে যাচ্ছে ব্রহ্মা। তুমি কে? বলে আমি ব্রহ্মা। না না না, তোমরা ব্রহ্মা হতে পারো না, তোমরা ব্রহ্মা হতে পারো না। আমি তো সেই ব্রহ্মলোকের ব্রহ্মা। ছুটে গেলেন আমার গোবিন্দের চরণে, আছড়ে পড়লেন ব্রহ্মা। হে প্রভু, কৃষ্ণের চরণে আছড়ে পড়লেন ব্রহ্মা। দেখুন, ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে, সৃষ্টিকর্তা। সৃষ্টির কর্তা হয়ে আমি বসে আছি, কিন্তু ব্রহ্মা ভুলে গেছে যখন সৃষ্টি করার দায়িত্ব দিয়েছেন ভগবান, তখন ব্রহ্মা সেই দায়িত্ব পেয়ে ভুলে গেছে তার সৃষ্টি কোথা থেকে হয়েছে। গোবিন্দর চরণে আছড়ে পড়ে গোবিন্দকে বলছে, হে প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তাই তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি একবার ওদের বলে দাও যে আমি ব্রহ্মলোকের ব্রহ্মা। তুমি একবার বলে দাও। ভগবান বললেন, ব্রহ্মা, সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার নিত্য লীলায় ব্যাঘাত ঘটাও। আমার শাখাগণ, ধেনুবৎসগণ, তাদেরকে হরণ করে তুমি আমার হৃদয়ে আঘাত করো। সৃষ্টিকর্তা হয়ে তুমি নিজে অহংকারে মত্ত হয়েছ। তুমি নিজে ভুলে গেছো ব্রহ্মা যে আমার নাভিপত্য হতে তোমার সৃষ্টি হয়েছে। বোকা মানুষেরা যেমন আমায় নরলীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, তুমি দেবতা হয়ে তুমি আমাকে অবজ্ঞা করেছো, অবহেলা করেছো। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম ব্রহ্মা, পরজন্মে আগত কলি যুগে তুমি ওই নরকুলে জন্মগ্রহণ করবে। তুমি ব্রহ্মা, তাই ব্রাহ্মণ কুলে জন্ম হবে তোমার। কিন্তু শুনে রাখো, তুমি ধেনু বৎস চুরি করেছো। এই অপরাধের জন্য যবনের অন্নে প্রতিপালিত হবে তুমি। প্রভু, তোমার অভিশাপ এ তো মিথ্যা হতে পারে না। তুমি আমায় যেখানে পাঠাবে আমি সেখানেই যাব প্রভু। শুধু তোমার চরণে আমার এইটুকু অনুরোধ, আমায় যেন তোমার চরণ ছাড়া করো না। তুমি আমায় যেখানে পাঠাবে আমি যাব, কিন্তু তোমার চরণ কমলে যেন আমি আশ্রয় পাই। ব্রহ্মা, তুমি বড় চতুর, তার মানে তুমি যেখানেই যাবে আমাকেও সেখানে যেতে হবে। বেশ, তাহলে শোনো ব্রহ্মা, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যবনের অন্নে প্রতিপালিত হয়ে তুমি কৃষ্ণ নাম করবে। এই কৃষ্ণ নামের জন্য 22টা বাজারে তোমাকে বেত্রাঘাত করবে, তবুও তুমি কৃষ্ণ নামকে ত্যাগ করবে না ব্রহ্মা। শুনে রেখে দাও, তোমার হইতে হবে মোর হরি নাম
স্বয়ং ব্রহ্মা হয়েও ভগবানকে চিনতে পারল না, তাই তাকে নরকুলে জন্মগ্রহণ করতে হলো। তাই মাগো, আমরা এই কলিযুগে জন্ম নিয়েছি, যে কলিযুগের ভগবান আমার গৌর সুন্দর। আমরা সেই গৌর দেশে জন্ম নিয়ে, কলিযুগে জন্ম নিয়ে যদি আমার গৌর হরিকে চিনতে না পারি, আমার ভগবানকে চিনতে না পারি, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা সব ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাই মহাজন কি বললেন? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানোই, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানোই, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো। সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভানে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভানে, সেই তো সকলই জানে। সর্ববিদ্যা সর্বজ্ঞান সর্বসিদ্ধি করো তলে তা, আমার গৌর জানলে সবে জানা হলো, আহা গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলে সবে জানা হলো, আহা শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, ধরো ধরো গৌর চরণ, শাস্ত্র জানলে জানা হলো, ধরো ধরো গৌর ধরো, শাস্ত্র জানলে জানা হলো, ধরো ধরো গৌর ধরো, শাস্ত্র জানলে হৃদয় গৌর হরি হরি বল। ধরো গৌর, ধরো ধরো গৌর ধরো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। তো এই হরিদাস অর্থাৎ ব্রহ্মলোকের ব্রহ্মা, তিনি কোথায় জন্ম নিলেন? প্রাক্তন যশোহর জেলায়, বর্তমান খুলনার মধ্যে বুড়হন গ্রামে ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন তিনি।